হাই গাইস, ফাইনালি আপনারা দেখে নিয়েছেন এসডিএফএক্সের এসডিএমই কয়েনের অলরেডি গান শেষ। অ্যাকচুয়ালি কেন বলছি আপনারা প্রত্যেকে জানেন, এসডিএমইর 18% ইন্টারেস্ট ইয়ারলি আপনারা কি জানেন এই এপ্রিল মাসে দেওয়ার কথা ছিল, এপ্রিল জুন, কিন্তু দেখুন সেই ইন্টারেস্টের কোনো গল্প নেই, টোটালটাই গায়েব। এখানে মেন ইন্টারেস্টিং বিষয় কি বলুন তো, এখানে মেন ইন্টারেস্টিং বিষয় হলো আপনারা এই যে বর্তমান মার্কেটে দেখছেন যারা বিশেষ করে নতুন ক্রিপ্টো লঞ্চিং নামে প্রজেক্ট নিয়ে আসছে, হয়তো আপনাদেরকে বলছে যে নতুন ক্রিপ্টো এসছে বিটকয়েনকে ওভারটেক করে দেবে। আপনারা কিন্তু এই সব ক্রিপ্টোর চক্করে ভুলেও যাবেন না। যদি আপনাদের মনে হয় আপনি ক্রিপ্টোর মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে যাবেন, সেখানে ক্রিপ্টো চুজ করবেন, আপনি চোখ বন্ধ করে প্রফিট কামাতে পারবেন। যদি আপনি সেটাও যদি না পারেন, তাহলে আপনার প্রথম কাজ হলো আপনি বিটকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করে 1 বছরের জন্য ছেড়ে দিন। আপনার অ্যামাউন্ট 100% থেকে 99.5% প্রায় 20% পর্যন্ত আপনি ইয়ারলি প্রফিট পেয়ে যাবেন। ওর থেকে বেশি পাবেন তো কম পাবেন না, চোখ বন্ধ করে। যদি আপনারা কোনো ক্রিপ্টোর মধ্যে, যদি আপনারা নতুন এই যে মার্কেটে প্রজেক্ট আসছে বিশেষ করে ক্রিপ্টো নিয়ে, যেইগুলো ইন্টারেস্ট দেওয়া নিয়ে আসছে ওগুলো টোটালটাই আলাদা। যেগুলো ক্রিপ্টো নিয়ে আসছে আপনাদেরকে বলছে এই ক্রিপ্টোর মধ্যে থাকুন, ক্রিপ্টোর ভ্যালু বাড়লে আপনার অ্যামাউন্টটা বাড়বে, এদের কথা বিশ্বাস করবেন না। যদি কোনো মার্কেটে আসে মান্থলি উইকলি ইন্টারেস্ট দেওয়ার জন্য, সেই প্রজেক্ট টোটালটাই আলাদা। কিন্তু যদি মার্কেটে আপনাদেরকে বলে ক্রিপ্টো নিয়ে কোনো প্রজেক্ট আসছে, নতুন ক্রিপ্টো লঞ্চিং করছে, আপনারা এই ক্রিপ্টোতে অমুক ডিপোজিট করুন, আপনারা এই অমুক ক্রিপ্টোতে ডিপোজিট করুন, আপনাদের অ্যামাউন্টটা ইন্টারেস্ট রূপে পাবেন, প্লাস ফিউচারে সেল করতে পারবেন, এদের চক্করে ভুলেও পড়বেন না। ইন্ডিয়ার মধ্যে এমন কোনো ক্রিপ্টো নেই যেটা স্ক্যাম করে বেরিয়ে গিয়েছে। অধিকাংশ থেকে শুরু করে 95 থেকে 100% ক্রিপ্টো যারা মার্কেটে নিয়ে এসেছে তারা অলরেডি মার্কেট থেকে গায়েব হয়ে গিয়েছে। সচরাচর আপনি দেখুন এই এসডিএমই কয়েনের এই মুহূর্তে হাল কি। আপনারা যেই সময় এসডিএমই কয়েনের মধ্যে ক্যাশ ডিপোজিট, যেটা হলো ইউএসডিটির ফর্মে ডিপোজিট, এসডিএমই কয়েনের মধ্যে প্রায় 2024-এ প্রত্যেকে ডিপোজিট করেছে। আপনারা যদি সেই অ্যামাউন্টটি, যারা বিশেষ করে ক্যাশ ডিপোজিট করেছে, যারা অ্যামাউন্টটি এসডিএফএক্সের কনভার্ট করেছে, ওদের কথা তো ছাড়ুন, ওরা তো অ্যামাউন্ট কেউ আর পাবে না বলে মনে হয় না, পাবে না, ভুলে যান। অ্যাকচুয়ালি যারা ক্যাশ ডিপোজিট করেছে তাদের কথা ভাবুন। যারা ক্যাশ ডিপোজিট করেছে এই এসডিএমের মধ্যে, আপনারা যদি সেই সময় আপনারা যদি বিটকয়েনের মধ্যে ডিপোজিট করে রাখতেন, আপনি কি জানেন আপনার অ্যামাউন্টটা কয়েক ডবল হতো, আপনার অ্যামাউন্টটা প্রায় 1 ডবলের কাছাকাছি হয়ে যেত যদি আপনি চোখ বন্ধ করে বিটকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করে রাখতেন। তাই এই মুহূর্তে যদি আপনাদের ক্রিপ্টো নিয়ে, বিশেষ করে কেউ যদি বলে এয়ারড্রপ ক্রিপ্টো নিয়ে প্রজেক্ট আসছে, নতুন ক্রিপ্টো, ওদের ওন ক্রিপ্টো, ওদের নিজস্ব ক্রিপ্টো, আপনি ডিপোজিট করুন, আপনি ইন্টারেস্ট পাবেন লামকানা ডিমকানা, এরপরে বলবে ওদের ক্রিপ্টো বিটকয়েনকে ওভারটেক করবে, এইভাবে আপনাদেরকে প্রতারণার লোভ দেখাবে। আপনারা কিন্তু সেই সব লোভে পড়বেন না, কারণ মার্কেটে যেই সব ক্রিপ্টো আসছে এই সব ক্রিপ্টোর অস্তিত্ব সেম এইভাবেই হবে যেভাবে এসডিএমইর হয়েছে। এরপরে লাইভ প্রুফ আপনাদের দেখাচ্ছি। দেখুন টেজার এনএফটির যে ক্রিপ্টোর হাল, টেজার এনএফটির ক্রিপ্টোর হাল দেখেছেন, এদের ডাটা টোটালটাই গায়েব করে দিয়েছে। এরপরে দেখুন এসডিএমের ক্রিপ্টোর হাল, ট্রাস্ট ওয়ালেটে দেখাচ্ছি, যেটা আপনারা নিজেরাও সার্চ করতে পারবেন। দেখুন এসডিএমই, এই দেখুন এসডিএমের ক্রিপ্টোর হাল লাইভ প্রুফ দেখাচ্ছি, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন এসডিএমের ক্রিপ্টোর হাল, এদের ডাটা টোটালটাই গায়েব করে দিয়েছে, আপনি এর ডাটা কিছু খুঁজে পাবেন না। এখানে আপনি কিছু সার্চ করুন, এর সম্পর্কে আপনি কিছুই খুঁজে পাবেন না, কোনো কিছু অস্তিত্ব পাবেন না। দেখেছেন, কোনো কিছু অস্তিত্ব পাবেন না। এখানে অলরেডি নোটিফিকেশান দিচ্ছে যে এটা টোটালটাই রিস্কি, মানে এর মধ্যে অ্যামাউন্ট আপনার ঢুকবে কিন্তু বেরাবে না। তাই ট্রাস্ট ওয়ালেটে নিজেরাও সার্চ করে দেখতে পাবেন। এখানে ট্রাস্ট ওয়ালেটে টেজার এনএফটি কয়েন দেখুন, একই হাল। যদি আপনি টেজার এনএফটির কয়েনে দেখেন একই হাল, প্লাস এসডিএমই কয়েনেরও একই হাল, সেম একই প্রসেসে দুটো স্ক্যাম করেছে। দেখুন এসডিএমই, দেখুন এসডিএমইতে ক্যাম করলাম, দেখুন এসডিএমইতে এদের ডাটা শো হচ্ছে না। মানে মার্কেটে যেই সব কোম্পানি আসছে সেই সব কোম্পানি যখনই স্ক্যাম করবে, আপনি তার সম্পর্কে অলরেডি ভুলে যাওয়াটাই ভালো।
যদি আপনি ওদের ক্রিপ্টোর নামে প্রজেক্টে ডিপোজিট করেন, ভাববেন 100% আপনার অ্যামাউন্টটা ডুবে যাবে, আপনি সেখান থেকে 1 টাকাও পাবেন না যদি ক্রিপ্টো ওরা যদি আবার কামব্যাকে নিয়ে আসে। এইভাবে অ্যামাউন্টটা ওরা লুটে নিয়েছে। এখান থেকে আপনাদের শিক্ষার বিষয়, যদি আপনি মনে করেন কোনো একটি কোম্পানি পেয়েছেন, নতুন কোম্পানি পেয়েছেন, ইনভেস্টমেন্ট করলেন, ওখানেই আপনি সমাপ্ত করে বেরিয়ে যাবেন। কিন্তু আপনি যদি ওদের বড় সড়ো ক্রিপ্টো নতুন লঞ্চিং করবে তার থ্রুতে আপনি ঢোকার চেষ্টা করেন, সেখানে কিন্তু আপনি 1 টাকাও অ্যামাউন্ট পাবেন না, উপর থেকে আপনার অ্যামাউন্ট প্রত্যেকটা মুহূর্তে যাবে। তাই অলরেডি অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছিল এসডিএমির কী খবর, এসডিএমি গান শেষ। এবার হয়তো অনেকে বলবে যে নতুন কোম্পানি ওরা লঞ্চিং করেছে, নতুন ওরা কী কোম্পানি লঞ্চিং করেছে সেই বিষয়ে ডিসকাস করছি না। এখানে হচ্ছে মেন বিষয় কিভাবে এরা ক্রিপ্টো লঞ্চিংয়ের নামে এই ইয়াং জেনারেশনকে স্ক্যামের একটি দিকে নিয়ে যাচ্ছে তার সম্পর্কে বললাম। যদি আপনাদের সামনে কোনো কোম্পানি আসে নতুন, তাহলে ওতে আপনি ট্রাই করলেন, প্রফিট নিলেন, মান্থলি প্রফিট নিলেন, উইকলি প্রফিট নিলেন, সেই বিষয়টি টোটালটাই আলাদা। সেখানে আপনার অ্যামাউন্ট কিছু না কিছু পাবেন, কিন্তু এই ক্রিপ্টোর মধ্যে ডিপোজিট করে দিলেন, আপনি সেখানে ভাবলেন যে আপনি ইয়ারলি ইন্টারেস্ট পাবেন, কিংবা এখন আপনি সেই কয়েনটাকে কালেক্ট করে রাখুন, ফিউচারে তাকে যে সেল করবেন, ওই সব আশা ছেড়ে দেবেন। কারণ টেজার এনএফটির আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, টেজার এনএফটি যেই সময় কয়েনটা নিয়ে আসে মার্কেটে, সেই সময় এদের কয়েনের ভ্যালু 3000 টোকনের ভ্যালু। যদি আপনি দেখেন, দেখলে অবাক হয়ে যাবেন, 3000 টোকনের ভ্যালু, যেখানে প্রায় 2 থেকে 3 মাস আগে প্রায় 3000 টোকনের ভ্যালু ছিল। লাইভ প্রুফ দেখাচ্ছি, দেখুন 3000 টোকনের ভ্যালু, টিউএফটি টোকনের ভ্যালু প্রায় ছিল $1, প্রায় ছিল $16। দেখুন ইউএসডিতে কনভার্ট করছি, ইউএসডিতে কনভার্ট করছি, প্রায় 3 মাস আগের কথা বলছি, 2 মাস আগে টিউএফটি টোকনের 3000 টিউএফটি টোকনের ভ্যালু ছিল মার্কেটে $16। এই মুহূর্তে $1ও নয়, মানে ভেবেছেন 80 সেন্টে যাচ্ছে। কিন্তু আপনার কাছে কয়েন নেই, আপনি কোথায় কি সেল করবেন? টেজার এনএফটি অলরেডি স্ক্যাম করে মার্কেট থেকে বেরিয়ে গিয়েছে, ম্যাজিক এনএফটি নামে প্রমোট করাচ্ছে, কিন্তু টোটালটাই এরা আবার জাস্ট 2 মাস পরে স্ক্যাম করবে, কারণ এদেরই একই কোম্পানি। হাই গাইস, এই বিষয়ে বলে একটাই জিনিস সতর্ক, যে আপনারা যখন এই যে এসডিএমই কয়েনের নামে ভাবছেন, আশা এর সম্পর্কে ছেড়ে দিন। টোটালটাই স্ক্যাম করে নিয়ে অ্যামাউন্ট নিয়ে বেরিয়ে গিয়েছে এদের। এসডিএমই থেকে কেউই অ্যামাউন্ট পায়নি, টোটালটাই এরা অ্যামাউন্ট নিয়ে কালেক্ট করে বেরিয়ে গিয়েছে। তাই আপনারা যদি এল ব্যাঙ্কে দেখেন, এল ব্যাঙ্কে অলরেডি অস্তিত্ব শেষ, প্লে স্টোর থেকে উড়িয়ে দিয়েছে, গুগল ক্রোমের মধ্যে রয়েছে, অনেকের আবার আইডি আনলক করে দিয়েছে, সেখানে খুলতে পারছে না। তাই অলরেডি স্ক্যাম করে এসডিএমই বেরিয়ে গিয়েছে, তাই এর সম্পর্কে আর কোনো ভিডিও আসবে না। এটাই হলো লাস্ট ভিডিও। অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করা বেকার। অলরেডি এসডিএমির সম্পর্কে এটাই নতুন আপডেট ছিল, বাকি তো আর কিছুই বেঁচে নেই, আপনারা প্রত্যেকেই জানেন। হাই গাইস, আপনাদের আপডেটগুলো কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।